শখের তুলা ৮০ টাকা। আর এই শখ করে আসলে এই প্রফেশনে আসা। আমাকে এমনই কমেন্ট করেছে দুই একজন, অনলাইনে বা অফলাইনেও। বলছে আপনি এত সময় কি করে পান। একজন কমেন্ট করেছে আপনি অনলাইনে আর কি বলছে আপনার দুইটা বাচ্চা গান বাজনা করে পড়াশোনা করে ঘরের কাজ করে আপনি কি করে সময় পান। আসলে আমরা যারা গৃহিণী আমাদের সময় বের করে নিতে হয়। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সবাইকে আদাব নমস্কার। আমি আখি ফেনী থেকে বলছি। আর আপনারা সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শেষ না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। ভিডিওর কোথাও যদি কোনো অংশ আপনাদের একটুকুও ভালো লেগে যায় তাহলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। এবং যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে ভালো নতুন নেক্সট ভিডিও তৈরি করার জন্য। আর আহ, নতুন একটা বন্ধু পেলে আসলে আমি অনেক খুশি হই। যারা সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের কমেন্টগুলো পড়তেও আমার অনেক আনন্দ লাগে। যেহেতু আমি খুব বড় কিছু হয়ে যায়নি, আমি প্রত্যেক জনের এক একজন করে সবগুলো কমেন্টের আনসার দিতে চেষ্টা করি এবং আনসার দেইও। যারা আমাকে আমার আহ, ইয়ে মানে ভিডিওতে কমেন্ট করেন তারা হয়তো বা জানেন যে আমি কমেন্টের আনসারগুলো অবশ্যই দিতে চেষ্টা করি। তো আশা করব ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আমার সাথে থেকে যাবেন। আর এই ভিডিওটা ছিল আজকে শুক্রবার এবং শনিবার, সরি, বৃহস্পতিবার এবং শুক্রবার ২ দিনের মিলিয়ে। তো শুক্রবার দিনটা আসলে অনেক ব্যস্ততার মধ্যে কাটে। ব্যস্ততা বলতে আমার হাজবেন্ড বাসায় থাকে, বাচ্চারাও থাকে, একটু ঘুম থেকে দেরি করে উঠি। ঘুম থেকে দেরি করে উঠা মানেই তো সারাদিন লেটে লেটে যাওয়া। সকালে লেট তো সারাদিন লেট, এই আর কি। সকালে চা দিয়েই আপনাদের সাথে শুরু করেছিলাম। আর এদিকে আমার কাজ গুছিয়ে আমি যখন রান্না করতে আসবো আমার হাজবেন্ড একুরিয়াম পরিষ্কার করছিল। আসলে একুরিয়াম পরিষ্কার করা অনেক ঝামেলার ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। আমার হাজবেন্ড এই কাজটা সব সময় করে, মাসে ১-২ বার করতেই হয়। ওই এইগুলো করে, আমি কখনো একুরিয়াম পরিষ্কার করার সাহসও করি না। আর যাদের একুরিয়াম আছে তারা তো জানেই, আর যাদের নেই তাদেরকে দেখিয়ে দিলাম যে একুরিয়াম পরিষ্কার করাটা কি যে কষ্টের। যদি কেউ নিতে চান আগে থেকে দেখে বুঝে তারপরে নিবেন। আসলে এটা এমন একটা মায়া, আপনি যখন বাসায় একবার নিয়ে যাবেন তখন কষ্ট হলেও আপনি মাছগুলোকে ফেলতে পারবেন না বা চাইলেই ফেলে দিতে পারবেন না। আর এদিকে আমার হাজবেন্ড স্বপ্নতে গিয়েছিল। আমার হাজবেন্ড প্রত্যেক শুক্রবারই স্বপ্নতে যায়, কারণ স্বপ্নতে প্রত্যেক শুক্রবারই কিছু না কিছু ছাড় থাকে। তো ও ছাড়ে পেয়েছিল, 2টা ইলিশ মাছ এনেছে। আর আমার ছেলে মেয়ে যেহেতু রেডি পরোটাটা পছন্দ করে, রেডি পরোটা এনেছে, এনে বলল আজকে একটা মাছ কেটে ভাজা করো। তো এই তো আজকে আমি সকালের মোটামুটি কাজ গুছিয়ে এসেছি, স্নান টান শেষ করে পুজো দিয়ে আহ, সব করে এই যে রান্নাঘরে চলে আসলাম। আর যা বলছিলাম, আমাকে একজন দিদিভাই বলছিল, দিদিভাই তুমি কি করে এত সময় পাও? আমি তো ভিডিও না করেও সময় পাই না। তোমার 2টা বাচ্চা, তুমি একা থাকো, তোমার কি কেউ নেই? আছে ভাই, আমার সবাই আছে, আমার মা আছে, আমার আমি ছাড়া আরো 3 বোন আছে। এবং আমার শ্বশুর বাড়িতে আমার জায়েরা আছে, আমার 3 জা আছে আরো। কিন্তু সবাই সবার জায়গায় ব্যস্ত, শ্বশুর শাশুড়ি আছে কিন্তু সবাই সবার জায়গায় ব্যস্ত। সবারই বাচ্চা কাচ্চা আছে, সন্তান আছে, সবাই বাচ্চারাই পড়াশোনা করে। কে কার সংসার পাহারা দেবে ভাই? আমি, শাশুড়ি আমার এখানে থাকে না, আমার ছিল আমার এখানে 4-5 বছর একটানা আমার কাছেই ছিল। এখন আমার শ্বশুর একটু অসুস্থ, তারপর আমার জায়ের একটা বাচ্চা হয়েছে, ছোট বেবি। ওই জন্য এখন আমার শ্বশুর বাড়িতেই থাকছে আর কি। আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা তো দেখলেনই, কয়েকদিন আগে আমার হাজবেন্ড অফিসের কাজে একটু বাইরে গিয়েছিল। এই জন্য আমার মা এসে 1 সপ্তাহ থেকে গিয়েছে। তো এই আর কি, আছে সবাই। তারপরেও আমি যখন শখ করে, বলে না শখের তুলা ৮০ টাকা, শখ করে একটা প্রফেশনে নেমেছি। তো আহ, কষ্ট তো একটু করতেই হবে, সহ্যই করতে হবে। আর কষ্ট ছাড়া কি আর কেষ্ট মেলে ভাই? কষ্ট ছাড়া আসলে পৃথিবীতে কোনো কিছুই লাভ করা যায় না। একটু তো কষ্ট করতেই হয়। যাই হোক, ঘরের কাজ কাম সামলে বাচ্চা কাচ্চা সামলিয়ে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আমার দৈনন্দিন রুটিন গুলো।
আর যাদের আমার এই রুটিনগুলো ভালো লাগে তারাই আমাকে দেখে। আর তোমাদের সবার আশীর্বাদ বা ভালোবাসায় আমার পেজটা একটু হলেও ডেভেলপ হয়েছে। তোমরা যদি চাও আমি আরেকটু ভালো করি তাহলে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিয়ে পাশে থেকে যাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আমার পেজটা একটু ভালো সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আর এই তো দুপুরবেলা রান্না বান্না হলো, মাছটা ভেজে নিলাম আর এই যে বরবটি ভর্তা করব। বরবটিটা আমি ওই যে কক্সবাজারে হোটেলে যেভাবে করে ওইভাবেই করার চেষ্টা করি। আর এই ভর্তাটা আমার মেয়েও অনেক পছন্দ করে, আমিও অনেক ভালোবাসি, আমার হাজবেন্ডও পছন্দ করে। বরবটি আমার ঘরে নিয়ে আসলে দেখা গেছে সবজি রান্না করলে হয়তো কিছু দিলাম, তাছাড়া তেমন একটা খাওয়া হয় না। এই আর কি, এভাবে ভর্তাটা করলে হয়তো খাওয়া হয়, আর না হয়তো একটু আলু দিয়ে ভাজি করলাম তাহলে খাওয়া হয়, এভাবেই খাওয়া হয়। আর তোমরা কে কিভাবে খাও, যদি কারোর কাছে নতুন কোনো আইডিয়া থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি ট্রাই করে দেখব। আর আমি বরবটিটা পরে আবার একটু তেলের উপরে নাড়া দিয়ে নিয়েছিলাম, যে আমি বরবটিটা যেহেতু রেখে দিব দুপুরের সাথে সাথে খেলে আর নাড়া দিতে হয় না, তারপর আমি রাতের জন্য রাখবো, এই জন্য একটু হালকা করে আর একটু ভেজে নিলাম আর কি। আর এই তো করলা আলু ভাজা করব, মাছ রান্না করব। মাছটা রাতে যেহেতু ইলিশ মাছ ভাজা নেই, শুধু দুপুরের জন্য ইলিশ মাছ করেছিলাম। আর রাতের জন্য একটা বড় মাছ ছিল, এটা ব্রিগেড মাছ, ওইটাকে সরিষা দিয়ে রান্না করলাম। এই মাছটা বড় মাছগুলো একটু সরিষা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, টেস্ট লাগে। যারা খাওনি কখনো তারা এভাবে খেয়ে দেখবে, দেখবে অনেক ভালো লাগে। আর এই তো করলা ভাজাটাও আমার হয়ে গেছে। করলা ভাজাটা যারা তিতার জন্য খেতে চাও না তারা একটু তেল বেশি করে দিয়ে ভাজিটা করবে, দেখবে অনেকটাই তিতাটা কম লাগে আর কি। আমি এভাবেই করি। আর আমি খুব মুচমুচে ভাজা খাই না, আমার হাজবেন্ডও খুব মুচমুচে পছন্দ করে না, একটু নরম নরম হবে, ওইটাই পছন্দ করে। আর এই তো মাছটা রান্না করার জন্য আমি একটু সরিষা ব্লেন্ড করব। এই যে আমি কালো সরষা আর লাল মানে হলুদ সরষাটা মিক্সড করে নিয়েছিলাম, কারণ কালো সরষাটা দিলে একটু ঝাঁঝটা ভালো হয়, আমার কাছে ভালো লাগে। অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালো লাগে, একটু ঝাঁঝ লাগে, ভালো লাগে খেতে। আর আমি এই যে ব্লেন্ড করে কাঁচামরিচ দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড করে যারা এসিডের জন্য সরিষাটা খেতে চাও না তাদের উদ্দেশ্যে বলছি, সরিষাটা ব্লেন্ড করার পরে যে ছাঁকনিতে নিয়ে ভালো করে ছেঁকে নেবে, নিলে যে খোসাটা বের হয়ে যায়, ওই খোসাটাই আসলে আমাদের খুব প্রবলেম করে এসিডের, বা হজম হতে চায় না। কিন্তু এভাবে ছেঁকে ইয়েটা খোসাটা বের করে নিলে আর তেমন একটা প্রবলেম হয় না, কারণ আমি যখনই করি আমি এইভাবেই করি। আমি খোসাটা বের করে নিই ছেঁকে, ভালো করে ছেঁকে নিলে একদম আর কোনো প্রবলেমই হয় না। আমারও একটু প্রবলেম হতো আগে, যখন থেকে এটা জানতে পারলাম বা আমি নিজেও করে বুঝতে পারলাম, তখন থেকে আর আমি খোসাটা এরকম ভাবে ছাড়িয়ে তারপরেই রান্নাটা করি আর কি। এই মাছটা অবশ্য এইভাবে সরিষা দিয়ে অন্য যে কোনো মাছ রান্না করা যায়, তোমরা চাইলে পাবদা মাছটা রান্না করতে পারো, কাতলা মাছ, রুই মাছ, বা আমাদের এখানে বাংলাদেশে বলে হচ্ছে কুরাল মাছ, আর ইন্ডিয়াতে বলে ভেটকি মাছ। এগুলো ভেটকি মাছটা ওইভাবে রান্না করা যায়। আর যারা নারকেলটা পছন্দ করে, আমি নারকেল পছন্দ করি, কিন্তু আমার ঘরে নারকেলটা সেই সময় ছিল না, রান্নার সময় ছিল না, এই জন্য আমি আসলে নারকেলটা দিতে পারিনি। নারকেলটা দিলে সরিষাটার সাথে আরো অনেক ভালো হয়। তবে নারকেলে এসিড হয়, যাদের এসিডের প্রবলেম তারা দিবে না। আর যারা একটু আমার মতো নারকেল পছন্দ করে তারা নারকেলটা একটু ব্লেন্ড করে দিয়ে নেবে, তাহলে খেতে টেস্ট আরো ভালো আসে। আর এই তো মাছগুলো আমি একটু হালকা ভেজে নিচ্ছি, আমি যেহেতু কাঁচা মাছ পছন্দ করি না, এই জন্য আমি ভেজে নিলাম। খুব কড়া ভাবে ভাজবো না, হালকা ভাবেই ভাজবো। আর একটু এই তো কালো জিরা ফোড়ন দিলাম, আর যারা কালো জিরাটা পছন্দ করে না, না দিলেও হবে। আমি তো আবার মাছ সরিষা দিয়ে রান্না করলে কালো জিরা ফোড়ন দিয়ে তারপর আর পেঁয়াজটা দিই। আর অনেকেই পেঁয়াজটা শুধু দেয়, কালো জিরাটা পছন্দ করে না, কিন্তু আমি কালো জিরা দিই, তারপরে পেঁয়াজটা দিয়ে তারপরে এই এখন যেভাবে রান্না করব সেভাবেই রান্না করি আর কি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা টাইম পার করে এসেছি। যারা ভিডিওটা না টেনে এতটুকু পর্যন্ত দেখেছো তোমাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য আমাকে হেল্প করবে। আমার যারা ফলোয়ার্স আছো বা সাবস্ক্রাইবার আছো তোমাদেরকে অনেক অনেক উম, মানে কি বলবো, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।
তাও বলছি ধন্যবাদ। তোমরা সবাই আমার পাশে থেকে যাবে। আর তোমাদের একটা মূল্যবান লাইক কমেন্ট করে দিও যদি কোথাও ভালো লাগে বা আমার কাছ থেকে যদি কিছু তোমরা একটু শিখতে পারো। আসলে শিক্ষার কোনো বয়স নেই, ছোট বড়ও নেই। অনেক ছোটদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে, আবার বড়দের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। সবাই সবকিছু জানে না, সবাই সবকিছু বুঝে না, এটাই আসলে সত্যি। আমরা এখন যেমন ছোট বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শিখি, যেমন আমার ছেলে মেয়েও অনেক সময় অনেক কিছু বলে, ওদের কাছ থেকে শুনি বা শিখি, কারণ ওরাও নানান জায়গায় যায়, অনেক মানুষের সাথে মিশে, টিভিতে দেখে, ওরাও অনেক কিছু বুঝে, অনেক কিছু বলে, আমরাও শিখি। কিন্তু শিক্ষার কোনো শেষ নেই পৃথিবীতে। বা আমি কখনোই বলি না আমি সব জানি বা আমি পারি বা কিছু। আমি হয়তো কিছুই পারি না, বা আমার তেমন কোনো আইডিয়া নেই। আমি আর সিম্পল রান্না বাড়া যা আমি করি তাই তোমাদের সাথে শেয়ার করি। আমার এই রান্না বাড়াগুলো যদি কারোর ভালো লাগে, বা অনেকেই আছো খুব নতুন বিয়ে হয়েছে, সদ্য বিয়ে হয়েছে, তেমন কোনো রান্না বান্না জানো না, তাহলে আমার এখান থেকে আইডিয়া নিয়ে একটু হলেও উপকৃত হতে পারবে আশা করি। কারণ আমি যেভাবে করি একদম স্টেপ বাই স্টেপটা দেখিয়ে দিই, সেটা ফলো করলে তোমাদের রান্নাটা অবশ্যই ভালো হবে। আর লবণ মরিচটা যে যে যার যার স্বাদ মতো দিয়ে নেবে। আমি যেমন ৩টে কাঁচা মরিচ দিয়েছিলাম মানে ব্লেন্ড করার সময়, আর ২টো কাঁচা মরিচ এমনি আস্ত দিয়ে রেখেছি, দিয়ে হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি ইয়েটা ভালো হওয়ার জন্য, মানে কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য আর কি। এই তো আমার কথা বলতে বলতে রান্না বান্না রেডি এবং সার্ভ করে দিলাম। আমরা তো একসাথে আসলে খেতে বসা হয় না, আমার ছেলে মেয়ে খেতে অনেক দেরি করে, এই জন্য ওদেরকে একটু আগেই দিয়ে দিই, তারপরে আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজনে বসে খাই, সেই জন্য ওইভাবে গুছিয়ে দেখানো হয়নি। এই তো ওদেরকে খাবারটা দিয়ে দিলাম, এখন আমরাও খেতে বসে যাব। সবাই ভালো থেকো, টাটা বা